হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রেডি হয়েছি কেন জানো? আজকে যাব হচ্ছে মেলায়। তো আমাদের এখানে লোকনাথ বাবার মন্দির আছে, তো ওখানে আজকে হচ্ছে পুজো। তো সেখানেই পুজো উপলক্ষে মেলা হয়, তো সেখানেই যাব আজকে মেলায়। আর অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই ছেলে আগে আগে যাচ্ছিল। আর আমি মেয়েকে কোলে করে নিয়ে হাঁটছিলাম, কারণ ও তো হাঁটতে পারছিল না, ওর হাতে একটা অপারেশন হয়েছে। মানে আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও গেলাম। মেয়েটা ঘরে বসে বোরিং হচ্ছিল, তো কান্নাকাটি করছিল, ওই জন্য ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি, ওরও মনটা ভালো লাগবে। তারপরে দেখো মেয়ে এখানে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মানে খুব একটা টেনশনেও ছিলাম যে যদি হাতে টাতে লেগে যায় ভিড়ভাট্টায়। তো যাই হোক, এই যে আমরা এখন টোটোতে চেপে এখন যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, বাড়ির কাছাকাছি। তো 15 মিনিট লাগে যেতে। তো ধুবুলিয়া জায়গা, যারা ধুবুলিয়া, আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধুবুলিয়া। তো তোমরা যারা চেনো তারা তো চেনোই। আর দেখো, এত সুন্দর জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারো। তারপরে দেখো, আমার মুখ দেখে বুঝতে পারছি আমি ভীষণ টেনশনে ছিলাম মেয়েটাকে নিয়ে। তারপরে ওকে জিজ্ঞাসা করছিলাম, মা তোর লাগছে না? তো বললো যে না মা, লাগছে না। তারপরে যাই হোক, এখন আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, দেখতেই পাবে। আর মেলায় যেতে আমার আগাগোড়ায় ভীষণ ভালো লাগে। মেলার নাম শুনলে মনে হয় যেন হ্যাঁ যাবো, যতই গরম হোক বৃষ্টি হোক যাই হোক, তবুও আমার যেতেই হবে। আর এই দেখো, মেলার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এত ভিড়, কী বলবো, এই ভিড়ের মধ্যে আমার তো প্রথমেই ভিড় দেখে আমার ভয় করছিল যে কি করব। তারপরে দেখো, এই যে 3টে রাধা যাচ্ছিলো, তো ওখানে মনে হয় এদের প্রোগ্রাম আছে, ওরা প্রোগ্রাম করবে ওখানে। আর ওদের একটু ক্যামেরাবন্দি করে নিলাম, যাই হোক। তারপরে দেখো এবার এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর দেখো, দেখতে থাকো। তারপরে এই যে মানে এত গরম লাগছিল কি বলবো। আর দেখতে দেখতে এই যে মেলার মানে শুরুতে চলে এলাম। এখান থেকে মেলা শুরু। তো দেখো, রাস্তার সাইডে অনেক দোকানপাট বসেছে। তো এখানে যেহেতু টোটো দাঁড়াতে দেবে না, তাই আমরা এখন একটুখানি এগিয়ে যাব। এগিয়ে গিয়ে টোটো রেখে তারপরে আমরা আবার পেছনের দিকটায় আসবো, এদিকটায় ঘুরতে আসবো। তো চলো। আর গ্রামের মেলা দেখতে কারা কারা ভালোবাসো, মেলা যেতে কারা কারা ভালোবাসো, আমাকে একটু কমেন্টে বলো। আমার তো ভীষণই ভালো লাগে মেলায় ঘুরতে। তো তারপরে দেখো এই যে মন্দিরটা, তো এখন আমরা চলো পরে আবার এই মন্দিরে আসছি। তো এখান দিয়ে ডাইরেক্ট ঢুকতে দেবে না, কারণ হচ্ছে এখানে টোটো দাঁড়াতেই দেবে না। তো আমরা একটুখানি এগিয়ে গিয়ে তারপরে আসবো। তো দেখো খেলনাগুলো এত সুন্দর, কি বলবো। এই পাপ্পিগুলোকে দেখো বন্ধুরা, এত সুন্দর মনে হচ্ছিলো যেন অরিজিনাল পুরো পাপ্পিগুলো। তো এখান থেকে একটা কিনেছি মেয়ের জন্য। তারপরে কি বলতো, এই যে অনেক ধরনের খেলনা ছিল, তো এই খেলনাগুলোর মধ্যে টুকিটাকি কিছু কিনেছি। আর এই যে মেহেন্দিগুলো দেখতে পাচ্ছ, এই মেহেন্দিগুলো ছোটোবেলায় ভীষণই করতাম হাতে, ছোটোবেলায় ভীষণই করতাম। আর এখন আর ওসব ভালো লাগে না, কি বলবো। আর এই দেখো, অনেক ধরনের খেলনা ছিল। সত্যি বলতে মেলায় অনেক রকমের জিনিস থাকে, তো আমার তো ভীষণই ভালো লাগে ফটো ফটো কিনতে। তারপরে দেখো এই পুতুলগুলো এত সুন্দর, কি বলবো। এই যে ওই পাশে ছিল পরি পুতুল, আর এই দিকে দেখো এই পুতুলগুলো। তো এই পুতুলের মধ্যে একটা মেয়ের জন্য কিনে নিয়েছিলাম। আর এখানে দেখো ইয়াররিংসও ছিল অনেক। তো এখান থেকে দুটো ইয়াররিংস কিনেছিলাম। তারপরে দেখো মন্দিরের গেটে আমরা পৌঁছে গেলাম। এখানে আস্তে আস্তে আসলাম এই মন্দিরের দিকটা, কিন্তু এসে তো মানে কি বলবো, মনটা খারাপ হয়ে গেল। ভেতরে ঢুকতে পারছি না, এত ভিড়, প্রণাম করতেও পারছি না। তো বাইরে দাঁড়িয়ে প্রণামটা সেরে নিলাম, কী করবো, আর কিছু করার নেই। তো তোমরা যারা যারা আসতে চাও এই লোকনাথ বাবার মন্দিরে, তোমরা যারা যারা আসতে চাও তো আসতে পারো। এটা হচ্ছে ধুবুলিয়া। তো ভীষণই জাগ্রত এই মন্দিরটা। তো আমার মেয়ের মানত আছে, তো এই সময়ে দিইনি, তো ফাঁকা টাইমে কোনো এক সময় দেবো, সেটা ইচ্ছা আছে। আর এই দেখো ছেলে এখানে চেপেছিল। এই কিছুক্ষণ ইয়ে করার পরে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো এই এই খেলনাটা কিনেছিলাম মেয়ের জন্য, ব্ল্যাক কালারটা নিয়েছি, ব্ল্যাক কালারটাই ভালো লাগলো, তো এটা নিয়েছিলাম। মেয়ের তো খেলনাটা ভীষণই পছন্দ, কি বলবো। ও এটা নিয়েই খেলছিল। আর এই ফুলদানি নিয়েছি দুটো। এই ফুলদানি, ঘর সাজানোর জিনিস কিনতে আমার মনে হয় সব মেয়েরাই ভালোবাসে, তো আমিও সেরকমই। ঘর সাজানোর জন্য এই দুটো ফুলদানি নিয়েছিলাম। তো কি বলো তো, ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে।
তারপরে দেখো এই পুতুলটাও নিয়েছিলাম মেয়ের জন্য। তো এই কালারটাই আমি চুজ করেছিলাম, কারণ কী বলো তো, মেয়ের ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক। তো এই কালারটা মেয়ের জন্য নিয়েছিলাম। তো ভীষণই সুন্দর পুতুলটা সাজানো ছিল, ভীষণ সুন্দর করে সাজানো ছিল। আর এই হারটা নিয়েছি, এই হারটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে, কারণ এই হারটা যে কোনো শাড়ির সঙ্গে ভালো লাগবে, কারণ ব্ল্যাক কালারের সুতো দেওয়া। আর এই দুটো ইয়াররিংস নিয়েছি, দুটোই ব্ল্যাক কালারের। তো চলো, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।